টু স্টে উইথ রিও। রিও গেছে মেলায়, মেলা হবে আর রিও যাবে না সেটা তো হয় না। আর মেলায় গিয়ে রিওর দুষ্টুমি শুরু। রিওর দুষ্টুমি মানে তো রিওর বায়না। ও মেলায় এত জিনিস দেখেছে, ও কি কিছু না কিনে ছাড়ে? তো ও একটা জিনিস কিনেই কিন্তু শান্ত থাকছে না, ও প্রচুর ঢুকের থেকে প্রচুর বায়না। তো ঠিক আছে, অনেক দোকানে ঢোকার পরে 2-3টে দোকান ওকে ঠেকানো হয়েছে, কিন্তু এইটা 3rd নাম্বার দোকান, তো সেখানে ও কিছু না কিনে যাবে না। প্রথমে বলা হয়েছিল কিছুটা ঘোর, তারপর তোকে তো জিনিস কিনে দেওয়াই হবে, 2-3টে খেলনা তো অবশ্যই কেনা হবে। তো না, যাই হোক, এই যে এটা রিওকে কিনে দিল রিওর মামাই, পাওয়ার রেঞ্জার্স। এগুলো কিন্তু অলরেডি রিওর বাড়িতে আছে, তাও হবে না, না আবার কিনতে হবে, কিচ্ছু করার নেই, মেলায় বায়না। তখন মামাই এই যে কিনে দিল। তখন আরও কিছু দেখছে, এই যে প্রচুর দোকান। আর সত্যি আমাদের এখানকার মেলাটা সত্যিই খুব সুন্দর হয়, প্রচুর বড় হয় মেলাটা। যদিও কিছুদিন আগেকার ভিডিওটা একটু আপলোড করতে আমার দেরি হয়ে গেল, তো তখন বেশ ঠান্ডা। তো এই যে দেখো, রিও কিন্তু ঘুরছে, প্রচুর স্টলে ঘুরছে। তো মেলায় গেছিলাম হচ্ছে রিওর মামাই, দাদাই আর রিওর মা, 3জন মিলে আমরা রিওকে নিয়ে গেছিলাম। আর এই যে দেখো, ঘুরতে ঘুরতে এবার রাইডসের এরিয়াটায় চলে আসলাম। প্রচুর রাইডস আছে, প্রচুর দোকানপাট আছে, এই দেখো। আর এই যে কানের দুলের দোকানে আমি যাব না, মানে রিওর মা কানের দুলের দোকানের দিকে যাবে না তাই হয়? রিও যেমন খেলনার দোকানের দিকে যায়, এমনি মা তো একটু কানের দুলের দেখতেই যাবে, ব্যাগ তো একটু দেখবেই, তাই না? তো ঠিক আছে, যাই হোক। কিন্তু রিও কিন্তু ওই যে দেখো এবার রাইডসগুলো চড়ার বায়না শুরু করলো। অলরেডি কিন্তু 2-3টে খেলনা কেনা হয়ে গেছে, তারপরে ও ভাবছে এবার কি কিনবো। আর ওদিকে কিন্তু বায়না শুরু হয়েছে রাইডস চড়বো। তো দেখো, এবার আমরা আসলাম একটু কাপলেটের দোকানে, কারণ আমি ভেবেছিলাম কটা কাপলেট নেব, কিন্তু রিও কি আর দাঁড়াতে দেয়, ও টানছে খেলনার দোকানের দিকে, আর নইলে ওকে রাইডস চড়াতে হবে। ও কিন্তু কিছু খাবার জন্য বায়না করে না, রিওর বেরোলেই বায়না। অ্যাকচুয়ালি সব বাচ্চাদের মনে হয় তাই হয়, ওই চকলেট ললিপপ ছাড়া আর মনে হয় এই খেলনা ছাড়া আর খুব একটা বায়না রাস্তা বেরিয়ে করে না। এইবার দেখো রাইডসে উঠবে, এই যে এই এগুলো যে রাউন্ড রাউন্ড হয়ে ঘোরে, এটা হচ্ছে ময়ূর। এই যে মামাই ওকে বসিয়ে দিচ্ছে, এই যে এবারও ঘুরবে, ওর প্রচণ্ড মজা। অনেকক্ষণ ধরে বায়না করছিল, কিন্তু আমরা ভাবছিলাম যে একটু পরে চড়ুক। আবার এটা ধরো বেশিক্ষণ ধরে ঘুরলে মাথাটাও ঘোরে। তো বলেছিলাম বাবা এটাই চড়তে হবে না, কারণ অলরেডি ও বিকেলের দিকে আরেকবার পাশে চড়েছিল, তাই জন্য ওকে বারণ করেছিলাম। তো ও কি শোনার ছেলে, ও কি বোঝার ছেলে? তো ওই দেখো রিও চড়ছে, এই যে রিও চড়ছে, রিও ঘুরছে, আর আমরা কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছি। আর এইবার দেখো, আমি এইদিকে চলে এসেছি, আমার বেশ কিছু কাপলেট বা কিছুর দরকার ছিল, সেই জন্য এগুলো দেখছিলাম। আর রিও দেখো ওইদিকে মামাইকে টানছে অন্য ওই যে ওই খেলনার দোকানটায় কি আছে সেইটার জন্য, এই যে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এবার গিয়ে ও কী দেখাবে সেটাই আমরা দেখার উদ্দেশ্যে, যে ও আবার কী পছন্দ করেছে। এই যে মামাই দেখো যাচ্ছে, মামাই ওকে আবার যাই হোক যেটা কিনে দিল, সে একটা ছোট কিছু কিনতে চেয়েছিল, সেটা আমার মনে নেই এই মুহূর্তে, সেটা কিনে নিয়ে এবার আসলাম আমরা রাবড়ি মালাইয়ের দিকে, কারণ রিও রাবড়ি মালাই খাবে। প্রচণ্ড ঠান্ডা, দেখো কেন জেদ করছে আবার জানো, ও এই গাড়িটায় চড়বে, যেরকম ময়ূরটা চললো সেম জিনিসই এটা গাড়ি। একবার চললো, 5 মিনিটের পর আবার এটায় চড়বে, পরপর রয়েছে প্রচুর, তো সেটাতেও চড়ানো হলো ওকে। এইবার চলে আসলাম অন্য দোকানে, রিওকে নিয়ে মেলা। এইবার বলছি আমি গান দিয়ে বেলুনগুলো ফাটাবো, কিন্তু ও কি পারে বলো, ও তো একদম ছোট। এই যে দেখো মামাই ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে, ও দেখো কোনোভাবেই ও শোনার নয়, ও প্রচুর দোকানের দিকে বারবার করে ঘুরে বেড়ায়, বারবার করে সমস্ত খেলনার দোকানগুলোর দিকে যাচ্ছে, আর রাইডসগুলোর দিকে, একই রাইডসে বারবার চড়বে। তো যাই হোক, অনেক কষ্টে রিওকে এই বের করে নিয়ে আসা হলো মেলার থেকে। এইবার কিছু তো খেতে হবে, মেলায় আমরা রাবড়ি মালাই ছাড়া আর সেরকম কিছু খাইনি, এই যে, কারণ রিওর বায়না সামলাতে সামলাতেই তো অনেকক্ষণ। তো যাই হোক, আমরা দই ফুচকা খেলাম, দই ফুচকা খেয়ে এই যে মামাই গাড়ি আনতে গেছে, গাড়ি আনার জন্য ওয়েট করছিল রিও। এই যে গাড়িতে এখন উঠে পড়েছে, উঠে পড়ে বাড়ির দিকে চলে আসলাম। এই যে টাটা।